আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাবো না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না তো। জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদের জামাতে আমি নিজে বলেছিলাম যে আমরা ৭১ সালে যুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা বড় কোনো ব্যাপার না। এটা কত বড় অপরাধ হাবিব ভাই, দুইটা ব্যাপার, একটা হলো ক্রিমিনাল অফেন্স করা আর একটা হলো রাজনৈতিক মতামত জানানো, দুইটারে আপনারা এক মনে করেন কিনা? অবশ্য শোনো, সব সময় কথার ভিতরে এত কথা বললে তো হবে না। না আপনারা ধরেন এই যে জামাতের আরে বাবা, শিখতে হবে তো কিছু। তাকে কি আপনি করেছেন কিনা? শিখতে হবে তো কিছু। ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে জামাতের আমির বলেছে যে তোমাদের সাথে তোমাদের টক সাথে আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাবো না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না তো। জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কথার ভিতরে তুমি কথা, আমার কথার ভিতরে কথা বলবে। আমার কথা মতো আপনি বলেছেন। আমি বলি না, একটা বল না। আচ্ছা ঠিক আছে, আপনি বিশেষ করে তারপর আমি বলি, কিন্তু এই আমাদেরকে যে অনুমান শুনে করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে, আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই। এখন আমাদের লাগবে না আপনাদের। আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিছে, আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, কিন্তু বাচ্চারা তো কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। এগুলি তাহলে আপনি বলেন, আপনার ৪৭ কে কেন রাখলেন না? আপনার প্রতিবাদ কেন জানেন না? জামাত কেন প্রতিবাদ জানেন না? এখানে শোনো, কথার ভিতরে তোমার কথা তুমি বলো, ১০০ বার বলো। কথার ভিতরে আমি তোমার একটা সিনিয়র মানুষ, তুমি আমার সাথে তর্কে জড়াইতে না ভাই, তর্ক না, আপনারা তোমার কথা আবার তো কথা বলছো। ৯০ এর মতো